আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত এক দামি মজলিসে আপনারা বসছেন, দামি মাহফিলে বসছেন। আজকের এই মাহফিল হইল আল্লাহ পাকের যে শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবে যারা হাফেজ হয়েছে তাদের দস্তারে ফজিলত এই দুনিয়াতে একটা তাকে প্রাথমিক সম্মানিত করা হবে, এই উপলক্ষে আজকের এই মাহফিল। আজ থেকে কত বছর আগে কোরআন নাজিল হয়েছে বলতে পারেন? কত বছর আগে? প্রায় ১৫০০ বছর আগে এই কিতাব নাজিল হওয়ার আগে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছেন। এই নবী রাসূলদের ধারাবাহিকতা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই ধারাবাহিকতা শুরু হয়েছে। ওনার পরে দীর্ঘ সময় পর্যন্ত এই দুনিয়াতে সব মুমিন মুসলমান ছিল, কাফের ছিল না। একটা পর্যায়ে আইসা আস্তে আস্তে সারা পৃথিবীর সব মানুষ আল্লাহকে ভুলে গেছে, তারা মূর্তি এবং শিরকে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করছেন। এই জন্য ওনাকে দ্বিতীয় আদম এবং আবুল বাশার বলা হয়। নূহ আলাইহিস সালামের যুগে উনি আসার পরে প্রায় ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে। উনি রাসূল, ওনাকে মানার জন্য ৮০ থেকে ৮২ জন মানুষ তারা ঈমান আনছে, আর বাকি সব মানুষ কাফের ছিল। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের পরে ওনার ৩ ছেলে জীবিত ছিল, এবং এই ৩ ছেলের বংশই এই সারা পৃথিবীর সব মানুষ। আল্লাহ কোরআনে বলেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। এই দুনিয়াতে যত মানুষ আমরা আছি এখন, এই সব মানুষ হইলাম নূহ আলাইহিস সালামের ৩ সন্তানের বংশধর। নূহ আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল হাম, এক সন্তানের নাম ছিল শাম, এক সন্তানের নাম ছিল ইয়াফিস, আরেকজন ছিল কেনান। সে কাফেরদের ধরেছিল, সে ২ বার মরছে। আর যারা নূহ আলাইহিস সালামকে মানছেন এরা ছিল ৩ জন। এই ৩ জনের বংশধর হইলাম আমরা। ৩ জনের মধ্যে হাম হইল অনারব মানুষের বংশধর। হামের বংশধর হইলাম আমরা, অনারব যারা আরব না। আর মিডিল ইস্টের আরবের মানুষ হলো শামের বংশধর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনসব শাম হয়ে একবারে উপরের দিকে। আর এফিস হলো আফ্রিকান নিগ্রো, যারা ওরা এফিসের বংশধর। আসলে এই বংশ তালিকা বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো এই যে নবুয়তের ধারা শুরু হয়েছিল আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে। নূহ আলাইহিস সালামের ১০ পুরুষ পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন। ইনি আসার পরে পরবর্তীতে যত নবী আসছেন সমস্ত নবী রাসূলগণই ইব্রাহিমের বংশধর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ২ ছেলে ছিল, এক ছিল ইসহাক আর এক হলো ইয়াকুব। ইসহাক ইসমাঈল, ইসহাকের ছেলে হলো ইয়াকুব, ওনার অপর নাম ছিল ইসরাঈল। এই জন্য ওনার বংশধরদেরকে বনি ইসরাঈল বলা হইত। ইব্রাহিম আলাইহিস সালামের পরে বনি ইসরাঈলের অসংখ্য নবী রাসূল আসছেন। বনি ইসরাঈলের সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, যিনি রূহুল্লাহ কালিমাতুল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালাম, তিনি আয়েশা আখিরি নবীর সুসংবাদ দাতা হিসেবে আসছেন। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছেন পিতা মাতা ছাড়া, আর ঈসা আলাইহিস সালামের সৃষ্টিটা করছেন আল্লাহ পাক এমন ভাবে যে ওনার পিতা ছাড়া ওনাকে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ এই শুরু এবং শেষের ২ নবীর সৃষ্টি দ্বারা বুঝাইছেন আল্লাহ সব কিছু করতে সক্ষম। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন শেষ নবীর সুসংবাদদাতা হিসেবে।
আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিচ্ছেন যে আমার পরে একজন নবী আসতেছেন, ইনি হলেন আহমদ, ইনি শেষ, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। কাদিয়ানীরা সাধারণ মুসলমানদেরকে এই আয়াত দিয়ে ধোঁকা দেয়। ওরা বাটপার, ওদের চিন্তা চেতনা হলো বাটপারি। ওদের হয় যা এখানে আল্লাহ কোরআনে কইছে আমাদের গোলাম আহমদ কাদিয়ানীর কথা। এটা কি গোলাম আহমদ কাদিয়ানীর কথা? বলছেন কে? ঈসা আলাইহিস সালাম। কার সম্পর্কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এবং ইনি সুসংবাদদাতা হিসেবে আসছেন। আল্লাহ পাক বিশেষ হিকমতের কারণে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিছেন। ওনার পরে 600 বছর গ্যাপ ছিল, 550 থেকে 600 বছর। এরপরে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির রাসূল হিসেবে প্রেরণ করছেন। পূর্বের যত নবী রাসূল আসছেন ওনারা সাময়িক সময়ের জন্য আসছেন, এলাকা ভিত্তিক। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম, ইনার পরবর্তী যত নবী রাসূল আসছেন সব বনি ইসরাইলের জন্য আসছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্তের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। ইনি সর্বশেষ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি নবী হিসেবে আসবেন না। উনি নবী থাকবেন কিন্তু ওনার শরীয়ত চলবে না। উনি আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত মেনে চলবেন। এটা আল্লাহ বিশেষ হিকমতের কারণে করছেন। আমাদের নবী যে শ্রেষ্ঠ এবং শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা প্রমাণ করার জন্য ঈসা আলাইহিস সালামকে আনবেন। আল্লাহ পাক এই নবীর উপর যে কিতাব নাজিল করছেন এটা হলো শ্রেষ্ঠ কিতাব, কিয়ামত পর্যন্তের জন্য কিতাব, শেষ কিতাব। আগে যত নবী রাসূল আসছেন তাদের প্রতি কিতাব নাজিল করছেন, সহিফা নাজিল করছেন, একটাও হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। একমাত্র কোরআনের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করছি। এখানে আল্লাহ কোরআন শব্দ বলেন না, জিকির বলছেন। উদ্দেশ্য কি? কোরআন। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করছি, এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। কেন নিয়েছেন? কারণ কিয়ামত পর্যন্তের জন্য এই কোরআন হেদায়েত, পথ প্রদর্শক। এবং আমাদের নবী কিয়ামত পর্যন্তের জন্য নবী। আর এটা যদি আল্লাহ পাক হেফাজত না করেন কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে হেদায়েত পাবে? এর পূর্বে যত কিতাব আসছে, এই যে আমাদের পূর্বে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, ওনার উপর ইনজিল আসছে। ওনার আগে ছিলেন মুসা আলাইহিস সালাম, তাওরাত আসছে। এই যে তাওরাত আর ইনজিল, এগুলো তার কওমের লোকেরা এমন ভাবে হারাইছে যে এর কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। এমন ভাবে ওদের ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে, ওদের ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে। কিন্তু আজকেও এত সত্ত্বেও সারা পৃথিবীতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ এবং সারা পৃথিবীতে দাবড়ায় তারা বেড়া, অথচ তাদের কিতাব সংরক্ষিত নাই। এই যে তাওরাত আর ইনজিল, এই তাওরাতের মিনিমাম 40টা কপি আছে। আদৌ এটা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে কিনা এর কোনো সনদ প্রমাণ দিতে পারবে না। আর ইনজিলের এরকম 20টার মতো কপি আছে। কোরআনের কপি কয়টা? বাংলাদেশে যেটা আছে, সৌদি আরবে যেটা আছে, আমেরিকাতে যেটা আছে, সারা পৃথিবীতে একটা কোরআন আছে। এটা কে করছেন? এই যে 1500 বছর পরেও যেভাবে নাজিল হয়েছে সেভাবেই আছে।
এটাই প্রমাণ কোরআন আসমানি কিতাব, এবং এটা আমাদের মুসলিম জাতির ইজ্জত, সম্মান এবং অহংকার, গর্ব এটা। কিন্তু আমাদের অবস্থা হলো এই কোরআনের সম্মান আর ইজ্জত আমরা দিতে জানি। অমুসলিমরাও তো কোরআন অবমাননা করে না? এই কিছুদিন আগে এক ইউনিভার্সিটি হিন্দু ছেলে কোরআনকে অবমাননা করছে, জঘন্য অপরাধ করছে। এই লোকের আইন অনুযায়ী মুসলমানের যেরকম কোরআন হলো শাআয়ে ইসলাম, ইসলামের প্রতীক, এটা ধর্মগ্রন্থ, আমাদের প্রাণ কেন্দ্র, এটার উপরে ইসলাম ভিত্তি করে আছে। কোরআন এবং সুন্নাহ হলো ইসলামের মূল প্রাণ। এটাতেই সঠিক বেঠিক হক বাতিল যাচাই করা হয়। এখানে আঘাত করা মানে গোটা ইসলামের মধ্যে আঘাত করা। এই লোক এত জঘন্য অপরাধ করছে, সে বলবে আমি অমুসলিম। অমুসলিম হইলেও তোমার জন্য এই কোরআনের হেফাজত করা, সম্মান করা ফরজ। কেন ফরজ? তুমি এই দেশের নাগরিক। তার এমন অপরাধ হয়েছে, এই অপরাধের কারণে তার শাস্তি হওয়া দরকার ছিল এই দেশের নাগরিকত্ব কেটে দেওয়া। এইগুলো অমুসলিম। আর আজকে আমরা মুসলমান যারা এত গৌরবের কিতাব আমরা পাইছি, যে কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর এই কিতাব এখনো আমাদের কাছে সেভাবেই আছে যেভাবে নাজিল হয়েছিল। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কুরবানিকে কবুল করেন, তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদেরকে কবুল করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন দেখলেন যে কোরআনের একাধিক ভাষা, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন আই সাবআতি লুগাতিন, 7 ভাষায় কোরআন পড়া যায়। আরব দেশে এক এক এলাকার ভাষা এক এক রকম ছিল। বাংলাদেশে এরকম আছে না? রংপুরের ভাষা এক রকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম। এরকম আরব দেশে 7 ভাষায় কোরআন পড়ার ব্যবস্থা ছিল। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক ওনাদেরকে সেই যোগ্যতা দিয়েছিলেন, ওনাদের এরকম সালাহিয়ত আল্লাহ দিয়েছিলেন। উনি 2টা কাজ করছেন এই উম্মতের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল কোরআন তিনি এক কোরাইশি ভাষায় সংরক্ষণ করছেন। অন্য যত ভাষা ছিল সব ভাষার কোরআন তিনি একসাথে আইনা আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছেন, যেন পরবর্তীতে কেউ ঝগড়া না করতে পারে, আমাদেরটা ঠিক তোমাদেরটা ঠিক। আর আল্লাহ পাক যেই সময় এই কোরআন হেফাজতের গ্যারান্টি দিয়েছেন, তখন এখনকার মতো ছাপাখানা ছিল না, লেখার জায়গা ছিল না। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সিনার মধ্যে হেফাজত করছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন আল্লাহ পাক এই ছোট ছোট কচি কাঁচা কোমল বাচ্চাদের হৃদয়ের কোরআনের খাজানা বানায় রাখছে। এই আজকে যারা হাফেজ হয়েছে, দস্তারে ফজিলত যাদেরকে দেওয়া হবে, এদের সিনার ভিতরে কোরআন, এরা কোরআনের সংরক্ষণকারী। এই জন্য আল্লাহ পাক বলে আমার নাম হাফিজ, হেফাজতকারী। আমি আমার এই সিফত তোমাকে দিলাম, তুমিও হাফেজ। হাফেজ সাহেব কি বলেন আপনারা? হাফেজ বলেন না? হাফেজ অর্থ কি? হেফাজতকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেদমতটুকু করে গেছেন। আরেকটা করছেন, জুমার দিনে তিনি প্রথম আযান আবিষ্কার করছেন। এটা আগে ছিল, উনি আগে ছিল শুধু খুতবার সময় ইমাম সাহেবের সামনে যে আযান দেওয়া হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন তো সমাজ বড় হয়েছে, ইসলাম প্রচার প্রসার হয়েছে, মানুষ নামাজের সময় অবগতি কিভাবে লাভ করবে? খুতবার আযান দিলে তখন আয়েশা রেডি হইতে হইতে তো নামাজের টাইম যাবে। উনি আবিষ্কার করলেন এই আযানের আগে একটা আযান হবে, এবং সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে মেনে নিয়েছেন। এটাকে কি বলে জানেন? ইজমা। শরীয়তের দলিল কোরআন সুন্নাহ যেরকম, ইজমাও দলিল। যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির ইজমা করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মানছেন। শরীয়তের আরেকটা দলিল আছে আল কিয়াস। এই 4টা হলো শরীয়তের দলিল। এই 4টাতে মানবে তারাই হক। এই 4টার 2টা কেউ মানে, 2টা মানে না, তারা বাতিল। কারণ কোরআনের ইসলামের অনেক বিধান আছে, সরাসরি কোরআনে নাই, হাদিসেও নাই, ওটা ইজমায় আছে। এই যে 3 জুমার দিন যে প্রথম আযান হয়, এটা কোরআনে আছে।
কেউ দেখাইতে পারবে? হ্যাঁ, তারাবির নামাজ যে 20 রাকাত করছেন, এটা কোরআন হাদিসে আছে, রাসূল পড়ছেন 20 রাকাত। কিন্তু সাহাবায়ে কেরামের ইজমাও এখানে আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় খেদমত করে গেছেন, এই কোরআনকে লিপিবদ্ধ করে গেছেন। এই সারা পৃথিবীর সমস্ত লিপিবদ্ধ লিখিত কোরআন যদি পুরা ছাই করে ওদের লুকায় ফেলা অমুসলিমরা, তবুও এই কোরআন বিলুপ্ত হবে না। কেন? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এদেরকে চ্যালেঞ্জ করলাম, এরা কোনোদিন তাদের কোরআনের আসমানি কিতাবে একজন হাফেজ তারা দেখাইতে পারে? ওদের ধর্ম বিকৃত, ওদের কিতাব বিকৃত, ওই বিকৃত জিনিস নিয়ে সারা পৃথিবীতে দাবড়ায় বেড়া। আর আমাদের দেশের কিছু সহজ সরল মুসলমান আর কিছু আছে লেবাসদারি শিক্ষিত জ্ঞানপাপী, এরা ওই ইহুদি নাসারাদেরকে আহলে কিতাব মনে করে এবং তাদের অনুসরণ করে, তাদেরকে সাপোর্ট দেয়। এইটা দিয়া তারা নিজেদের ঈমান আমলকে নিরাপদ মনে করে। আশ্চর্যের বিষয়, আমাদের এই দেশেও খ্রিস্টান মিশনারি আছে না নাই? আমি যে গোড়ার এলাকায় থাকি, ওখানে কিছু আমি আরো 10 বছর আগে ওখানে একটা খ্রিস্টান স্কুল করছে, আমি ওটার বিরুদ্ধে প্রতিবাদ করছি। জুমার দিন মসজিদে 2 জুমা বয়ান করছি, ওরা ওই এলাকার সব মানুষ আমার বিরুদ্ধে লেগে গেছে। হুজুর এই বিষয়টা আপনি বাদ দেন। আমি বলছি এটা আমি বাদ দিতে পারবো না। কেন বাদ দিতে পারবো না? ইহুদি নাসারাদের কাছে মুসলমানদের জমি বিক্রি করাও জায়েজ নেই। ফিলিস্তিনের মানুষের এই দুর্দশা কেন? ওখানকার মানুষ যখন ওই ইসরায়েল কুখ্যাত ইহুদিদের কাছে জায়গা বিক্রি করছে, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিছে এই ইহুদিদের কাছে মুসলমানদের জমি বিক্রি করা জায়েজ নাই। আজকে তারা জমি বিক্রি করে আমাদের আশ্রয়ে থাকবে, কাল আমাদের ঘাড় ধরে আমাদের দেশ থেকে বের করবে, করতেছে না? আমি বলছি এই জায়গা যে বিক্রি করছে, এই বিক্রি করা জায়েজ নাই। এখানে খ্রিস্টান স্কুল হতে পারবে না। কিন্তু ওনারা সাভার থানা, আশুলিয়া থানা, গাজীপুর থানা, তোরাক থানা, 4 থানার প্রোটোকল দিয়ে এখানে স্কুল কায়েম করছে, এখনো আছে। আমরা সাধারণ মানুষ মনে করি তারাও তো কিতাবের ধারক বাহক। অসম্ভব। শেষ নবী আসার পরে, কোরআন আসার পরে সমস্ত নবীর যে দায়িত্ব ছিল, কিতাব ছিল, সব গ্রহীত, মেরুত্তীর্ণ। সেটা চলবে না, চলবে কোরআন, চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ। অন্য কোনো কিছু চলবে না। আর অন্য কোনো কিছু দোহাই দিয়া এই মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না। বড় দুঃখ এবং আফসোসের বিষয়, আমরা তো এখানে আরামে ঘুমাইতেছি, সেই পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টানরা এসে অহরহ আমাদের মুসলমানদেরকে অর্থের লোভ দেখায় দেখায় তারা ওদেরকে খ্রিস্টান বানাইতেছে, জাহান্নামের পথে নিয়ে যেতেছে। ওরা নিজেরাও জাহান্নামে যাবে, আমাদের সরল মনা মুসলমানদেরকে জাহান্নামে যাওয়ার ষড়যন্ত্র করছে। আমরা আল্লাহ পাকের শুকরগুজারি করি। আল্লাহ পাক আমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন, এমন এক নবীর উম্মত বানাইছেন, এই কিতাব কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছেন। তার প্রমাণ 1500 বছর আগে নাজিল হওয়া কোরআন 1500 বছর পরে অবিকল সেভাবে আছে, কোনো পরিবর্তন নাই। শুধু কোরআনের শব্দ আল্লাহ হেফাজত করবেন না, অর্থ হেফাজত করবেন। কারণ কোরআন আল কোরআন ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিআন। কোরআন শব্দ এবং মানা দুইটার সমষ্টির নাম। নুরুল আনোয়ারের মধ্যে আছে কোরআন শব্দ এবং অর্থ দুইটারই নাম। এই শব্দগুলো আল্লাহ হেফাজত করতেছেন 10, 8, 9, 10 বছরের কচি কাঁচা কোমল বাচ্চাদের দ্বারা। আর অর্থ এবং মানা হেফাজত করতেছেন হক্কানি উলামায়ে কেরাম দ্বারা। আলেমরা এই কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, এখান থেকে বিধিবিধান সব বের করে ছাত্রদেরকে পড়াইতেছেন, মুফতি বানাইতেছেন, মুহাদ্দিস বানাইতেছেন, ফকিহ বানাইতেছেন, মুফাসসির বানাইতেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এইভাবে হেফাজত করবেন। কোরআনকে যেভাবে হেফাজত করবেন, কোরআনের ধারক বাহকদেরকেও আল্লাহ এভাবে হেফাজত করবেন। এই কোরআন এবং কোরআনের ধারক বাহকদের বিরোধিতা কিয়ামত পর্যন্ত চলবে। যারা বিরোধিতা করবে তারা কোনোদিন সফল হতে পারবে না। বিগত 15 বছর 16 বছর কোরআনওয়ালাদেরকে, কোরআনের ধারক বাহকদের
আমাদেরকে কালারিং করার জন্য, সন্ত্রাসী বানানোর জন্য, জঙ্গি বানানোর জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হয় নাই। আল্লামা মামুনুল হক সাহেব এই দেশে আছেন, মাহফুজুল হক সাহেব এই দেশে আছেন, হাজারো উলামা একরাম এই দেশে আছেন। শাপলা চত্বরের ইতিহাস জাতি ভুলে যায় নাই। সেদিন তারা বলেছিল আলেমরা ঘর থেকে বের হতে পারবে না। আজকে তোমরা কোথায়? তোমাদের কোনো অস্তিত্ব নাই। বাংলার জমিনে তোমাদের উস্তানা হবে না, কিয়ামত পর্যন্ত তোমরা আর প্রতিষ্ঠিত হতে পারবে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর কোরআনের দারুক বাহকদের বিরুদ্ধে যারা যাবে, তাদের অস্তিত্ব টিকে থাকবে না। জ্বলন্ত প্রমাণ, ওই মুসলমান এখনো জাগ্রত হও, আর ঘুমানোর সময় নাই, আর দ্বিতীয়বার চান্স দেওয়া যাবে না। এই ধরনের কোরআন বিরোধী যারা, সুন্নাহ বিরোধী যারা, আলেম বিরোধী যারা, এদেরকে যদি তোমরা আবার ক্ষমতায় দাও, কালকে আমাদের ময়দানে তোমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ও মুসলমান, কোরআনকে যেভাবে আল্লাহ হেফাজত করছেন শব্দ এবং মানা, এই কোরআন শব্দ এবং মানা হেফাজতের জন্য আল্লাহ নির্বাচন করছেন দুইটা শ্রেণীকে, এক উলামা আর এক তুলাবা। এই জন্য সারা পৃথিবীর যত অমুসলিম শক্তি আছে, এদের টার্গেট হইল এই কওমি মাদ্রাসা। আলেম উলামা তুলাবার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। এখানে জঙ্গি সন্ত্রাসের আক্রান্ত করা হয়। আরে মুসলমান, এসে দেখো এই মুসলমান, এই মাদ্রাসাগুলোতে কি হয়? যখন তোমরা ঘুমে বিমূঢ় থাকো, সেই আরামের ঘুমের সময় এই দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার হেফজখানার ছাত্ররা রাত্রে 4টার সময় ওইটা কোরআন পড়তে থাকে। আল্লাহ পাকের আযাব আসতে চায়। আল্লাহ যখন দেখে এই দেশের হাজার হাজার তালবে ইলম কোরআন পড়তেছে, আল্লাহ বলেন না, এই দেশে আযাব দেওয়া যাবে না। এই যে করোনা আসছিল, করোনার কারণে পৃথিবীর অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ সেই পরিমাণ হয় নাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা এই কোরআনকে যথাযথ মূল্যায়ন করতে পারি না। আল্লাহ পাক এই কোরআনের হেফাজতের জন্য দুই শ্রেণীর মানুষকে কবুল করছেন, নিজের হেফাজতের দায়িত্বটা দিয়ে দিয়েছেন উলামা তুলাবাদের কাছে। এই পৃথিবীর মধ্যে এদের চাইতে শ্রেষ্ঠ এবং সৌভাগ্য আর কেউ নেই। আমি যে হাদিস পড়ছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে, যারা শিক্ষা দেয়, এরা হইল জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমরা এদেরকে কিরকম মনে করি? শ্রেষ্ঠ মনে করি। অনেক মানুষ মাদ্রাসায় সন্তানদেরকে দেয় না, কেন? এটাকে দামি শিক্ষা মনে করেন। অথচ এই কোরআন শিক্ষার দ্বারাই প্রকৃত মানুষ হয়। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রহমান, দয়ালু, কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছেন। আপনারা কোন তো কোরআন আগে শিক্ষা দিয়েছেন না মানুষ আগে বানাইছেন? মানুষ আগে বানাইছেন, কিন্তু এটা রূপের মানুষ। প্রকৃত মানুষ হবে কখন? যখন তার ভিতরে কোরআন থাকবে। কোরআন হলো বরকতি কিতাব, হেদায়েতের কিতাব। হ্যাঁ, এটা শুধু মুসলমানদের জন্য হেদায়েত না, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। এই কোরআনের যথাযথ মূল্যায়ন তখনই হবে যখন আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিব। অমুসলিম কোরআন অবমাননা করছে, এটা নিয়ে আমরা অনেক হইচই করছি, মিটিং মিছিল করছি। এটা ইমানের দাবি, ঠিক আছে। সূক্ষ্মভাবে কোরআনকে আমরা অবমাননা করতেছি। এর মধ্যে একটা হইল, এই কোরআন শিক্ষা শুধু মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। আমাদের এই দেশের জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের বেটের টাকায় হাজার হাজার স্কুল, কলেজ, ভার্সিটি চলতেছে। প্রাইমারি থেকে নিয়ে কলেজ, ভার্সিটি পর্যন্ত কোথাও কোরআন শিক্ষা বাধ্যতামূলক নাই। আছে? বলেন। উল্টা আছে। এবার নাকি শুনছি নাচ গানের জন্য গেজেট আকারে শিক্ষক নিয়োগ হবে প্রাইমারিতে। এই নাচ গানের জন্য কি সঙ্গীত, নাচ গান বলে না, সূক্ষ্মভাবে মানুষকে, মুসলমানদেরকে অপসংস্কৃতি
এটাকে বলে কি বলে সংস্কার। এই সংস্কারের নাম দিয়ে কুসংস্কার আনতেছে। সঙ্গীত শেখানোর জন্য শিক্ষক গ্রেজের আকারে নিয়োগ দিতেছে, অথচ প্রাইমারি থেকে নিয়ে কলেজ ভার্সিটিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, কোরআন শিক্ষা বাধ্যতামূলক, এর জন্য গ্রেজের আকারে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নাই। এটা কি কোরআন অবমাননা না? সঙ্গীতের অর্থ কি জানেন? নাচ গান বাদ্য, নাচ গান বাদ্য, এই তিনটা শিখাইব। তাদেরকে শিখাইবে একেবারে কচি কাঁচা শিশুদেরকে, যাদেরকে শিখানো দরকার ছিল আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম শিখানো দরকার ছিল, এদেরকে নাচ গান শিখাইবে। এটাও একটা সূক্ষ্ম কোরআনের অবমাননা। আরেকটা হলো কোরআনের যে বিধান, এই বিধান যদি আমরা না মানি, এটাও কোরআন অবমাননা। কোরআন যেখানে তেলাওয়াত হয়, যেখানে আলোচনা হয়, সেখানে রহমত বৃষ্টির মতো আসতে থাকে, সেখানে ফেরেশতারা ঘেরাও করে ফেলা। আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য পশ্চিম দিকে ঢলার পর থেকে, ইলা গাসাকিল লাইল, কোন পর্যন্ত? রাতের অন্ধকার পর্যন্ত। এই যে এক কথা আর এক কথা। এক গ্রুপ আছে কয় আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। কোরআন মানে হাদিস মানে না। ওই বেটা, তোর বাপের শক্তি আছে এই আয়াতের উপর আমল করার, এটা যে হাদিস দ্বারা ব্যাখ্যা না করো। আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য পশ্চিম দিকে ঢলার পর থেকে, ইলা গাসাকিল লাইল, তাহলে সূর্য পশ্চিম দিকে ঢলার পর থেকে নিয়োগ বানবা, একেবারে রাতের আধার পর্যন্ত নামাজ পড়তে থাকতে হবে। এটা হলো কোরআনের শব্দের অর্থ, বাহ্যিক অর্থ। আসলে কি এরকম না? সূর্য ঢলার পরে কি পড়তে হবে? যোহরের নামাজ। এটা কে বলছেন? নবী হাদিসে শিক্ষা দিয়ে গেছেন। নবীর শিক্ষা দিয়েছে কে? জিবরাইল। ইমামতি জিবরাইল এক হাদিস আছে, লম্বা হাদিস, তিরমিজি, বুখারী, অনেক শক্তি। আয়াতের ব্যাখ্যা যদি হাদিস দিয়ে না করো, তাহলে তুমি ৫ ওয়াক্ত নামাজ বের করতে পারবে না। অনেকে আবার কোরআনে ৫ ওয়াক্ত নামাজের কথা নাই। ওমিয়া, কোরআন তো হলো মৌলিক গ্রন্থ, বিস্তারিত উনি কোরআনে বলবেন না। আল্লাহ এখানে ইশারা দিয়ে গেছেন, এই আয়াতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ আছে। সূর্য ডোবার পরে জোহর করবা, গাসাকিল লাইল পর্যন্ত। সূর্য ডোবার আগে আসর করবা, সূর্য ডোবার পরে মাগরিব করবা, গাসাকিল লাইল, রাতের আধারে করবা এশা। এই 4 ওয়াক্ত এখানে আছে। এরপরে বলছেন ওয়া কুরআনাল ফাজরি, আই সালাতাল ফাজরি। ওটা আলাদাভাবে বললেন কেন? ফজরের নামাজের গুরুত্ব বেশি। আমাদের দেশে 4 ওয়াক্ত নামাজ পড়েন ওলা অনেক পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজে কম। আপনি কেমন করেন? আমি তো ইমামতি করি, আমি জানি। 2 রাকাত পরে যখন ঘুরে দেখি কাতার ভরে নাই। তো ফজরের নামাজের কথা স্পেশাল ভাবে আল্লাহ বলছেন কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজে ফেরেশতারা হাজির হয়। কি জন্য হাজির হয়? তামসা দেখার জন্য না কোরআন শোনার জন্য? ফজরের নামাজে কোরআন শোনা, অন্য নামাজে শুনতে পারেন, অন্য নামাজেও শুনে, কিন্তু ফজরের নামাজে বিশেষভাবে আসে। কেন? ফজরের নামাজে লম্বা কেরাত পড়া হয়। ফজরের নামাজে লম্বা কেরাত পড়া হয় না? মাগরিবের নামাজে এরকম লম্বা কেরাত পড়লে ইমাম সাহেব চাকরি থাকবো। কি ব্যাপার, হুজুর এত লম্বা কেরাত করতেছে, ব্যবসা বাণিজ্য দোকান খুলে পেয়েছি, সব গুল্লাই যাইব। কিন্তু ফজরের নামাজটা এরকম, ওখানে যত লম্বা কেরাতি পড়েন। হ্যাঁ, আজকে আমি ফজরের নামাজ পড়ি, সূরা মুরসালাত, পুরাটা পড়ছি, এরপর আরেক সূরার অর্ধেক পড়ছি। ফজরের নামাজে কোরআন শোনার জন্য ফেরেশতারা এসে যায়। কেন? এটা কোরআনের আযমত, কোরআনের মর্যাদা। ফেরেশতারা কোরআন শুনছে। মক্কায় যখন মক্কার মুশরিকরা কোরআন নিয়ে সমালোচনা করছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছেন। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ
হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি এক জিন জাতিদেরকে আপনার ফজরের নামাজের তেলাওয়াতে পাঠিয়ে দিলাম। এরা কি কইছে? وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا। এরা যখন জিনরা যখন আইছে আইসা বলতেছে এই জিনের তো চুপ কর চুপ কর। আর আমরা কি করি? কোরআন তেলাওয়াত হইলে মনোযোগ দেই না আর হইচই করি। এই যে এখানে যারা বসছেন এখানে বসেও যদি এলোমেলো করেন উঠা বসা করেন কথা না শুনেন এটাও কোরআন অবমাননা হবে। এখানে কোরআনের কথা বলা হচ্ছে, অন্য কিছু কথা বলা হচ্ছে। এই জন্য এখানে যারা বসবেন এই যে ছোট ছোট বাচ্চারা শোনো, কেউ কথা বলবো না। এখানেও যদি মনোযোগ দিয়ে শোনো, কোরআনকে মর্যাদা দাও, আল্লাহ তোমার উপর সাকিনা নাজিল করবে, রহমত নাজিল করবে, তোমাকে এখান থেকে নিষ্পাপ বানায় ঘরে নিয়ে যাবে। জিনেরা বলতেছে এই চুপ করো সবাই, সবাই চুপ করছে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। যখন নামাজ শেষ হয়েছে এরা এদের কওমের কাছে গেছে সতর্ককারী রূপে। তারা যায় বলছে ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম। يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। যেটা পড়বার জন্য আমি পড়ছি ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض ولا في السماء أولئك في ضلال